আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। তরুণদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে প্রধানমন্ত্রী। গণভোটের ফলাফলে বড় পরিবর্তনের পর সংশোধিত গেজেট প্রকাশ। বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সরকারি হাসপাতালে ফার্মাসিস্ট নিয়োগ সহ স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৬ দফা দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ইন্টারনেট আসক্তি বইয়ের প্রতি তরুণ প্রজন্মের অনীহা তৈরি করেছে। তাই ইন্টারনেটে নেতিবাচক দিকটি সম্পর্কে তরুণদের সচেতন থাকতে হবে এবং বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে তরুণদের। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এর আগে বিকেল ২টোয় রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। এ সময় অনুষ্ঠানে সুর সপ্তকের শিল্পীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এরপর বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী, শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন, বাংলা একাডেমির সভাপতি আবুল কাশেম ফজলুল হক, মহাপরিচালক অধ্যাপক আজম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগকৃত উপাচার্য নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য মামুন আহমেদ সহ একাধিক কবি, শিল্পী ও বিশিষ্টজন। সংবিধান সংস্কার বা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের ফলাফলে বড় ধরনের সংশোধনী এনেছে নির্বাচন কমিশন ইসি। নতুন সংশোধনী অনুযায়ী পূর্বে ঘোষিত ফলাফলের তুলনায় হ্যাঁ এবং না উভয় ভোটের সংখ্যাই কমেছে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অতিরিক্ত গেজেটের মাধ্যমে বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি এই সংশোধনী তথ্য জানানো হয়। ইসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-অগস্টে সংঘটিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশ্যে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার আদেশ ২০২৫ এবং সংবিধান সংস্কারের প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি যাচাইয়ে গত ১২ ফেব্রুয়ারি গণভোট অনুষ্ঠিত হয়। ওই ভোটের ফলাফল, যা গত ১৩ ফেব্রুয়ারি গেজেটে প্রকাশিত হয়েছিল। গেজেটে জানানো হয়, প্রথম গেজেটের হিসেব অনুযায়ী হ্যাঁ ভোটের সংখ্যা ছিল ৪,৮২,৬৬০ জন, না ভোটের সংখ্যা ছিল ২,২০,৭১,৭২৬ জন। হ্যাঁ এবং না ভোট মিলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ছিল ৭,৭৪,৯৫,০২৩ জন। এর মধ্যে বাতিল হয়েছিল ৭৪,২২,৬৩৭ জন। বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটার সংখ্যা দাঁড়ায় ৭,২,৭২,৩৮৬ জন। সংশোধিত গেজেটের হিসেব অনুযায়ী গণভোটে হ্যাঁ ভোটার সংখ্যা ৪,৭২,২৫,৯৮০ জন, না ভোটের সংখ্যা দাঁড়াবে ২,১৯,৬০,২৩১ জন। হ্যাঁ এবং না ভোট মিলে সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা দাঁড়িয়েছে ৭,৮৬,২১,৪০৭ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৭৪,৩৫,১৯৬ জন। বাতিল ভোট বাদ দিয়ে মোট বৈধ ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৬,৯১,৮৬,২১১ জন। সংশোধিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, আগের তুলনায় ৯,৭৪,৬৮০টি হ্যাঁ ভোট কমেছে। অন্যদিকে না ভোটের সংখ্যা কমেছে ১,১১,৪৯৫টি। অন্যদিকে বৈধ ভোট কমলেও বাতিল করা ভোটের সংখ্যা আগের চেয়ে ১২,৫৫৯টি বেড়েছে। সার্বিকভাবে মোট প্রদত্ত ভোটের সংখ্যা ১০,৭৩,৬১৬টি কমেছে। নির্বাচন কমিশন এই সংশোধনীর সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও জানিয়েছে, কমিশনের আদেশক্রমেই এই সংশোধনী গেজেট প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, এই গণভোটের মাধ্যমেই জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বৈধতা ও জনসম্মতি চূড়ান্ত করার কথা রয়েছে।
বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে মাসব্যাপী অমর একুশে বইমেলা ২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি দুপুর ৩টের পর বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে শুরু হল এই সাংস্কৃতিক আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। স্বাগত বক্তব্য দেন মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায়চৌধুরী ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। এছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ এবং সংস্কৃতি সচিব মোহাম্মদ মুফিদুর রহমান। আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে এ বইমেলা। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে। ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশ করতে পারবেন। রাত ৮:৩০টার পর নতুন করে প্রবেশের সুযোগ থাকবে না। এবারের মেলায় অংশ নিচ্ছে ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠানের জন্য মোট ১০১৮টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি লিটল ম্যাগাজিনের জন্য পৃথক স্টল রাখা হয়েছে। এদিকে পরিবেশ সুরক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে আয়োজকরা ঘোষণা দিয়েছেন এবারের বইমেলা হবে জিরো ওয়েস্ট বইমেলা। মেলা প্রাঙ্গণ পলিথিন ও ধূমপান মুক্ত রাখা হবে এবং স্টল ও মঞ্চে পুনর্ব্যবহারযোগ্য পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে। অ্যান্টিবায়োটিকের অপপ্রয়োগ রোধ এবং ওষুধের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে দেশের সব সরকারি হাসপাতালে অবিলম্বে গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্মেলন কক্ষে নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে এসব দাবি তুলে ধরা হয়। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সভাপতি মোহাম্মদ আজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানবীর, সিনিয়র সহসভাপতি এস.এম. আনোয়ার মাজিদ তারেক এবং প্রচার সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম.এ. মুহিতের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী এ সময় দাবি আদায়ে জনমত ও জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। সংগঠনটির পেশ করা ৬ দফা দাবির মধ্যে অন্যতম হল বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সকল সরকারি হাসপাতালে হসপিটাল ও ক্লিনিক্যাল ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া এবং বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ফার্মাসিস্টদের অন্তর্ভুক্ত করা। এছাড়া হসপিটাল ও ক্লিনিক্যাল ফার্মেসি কার্যক্রমের মানোন্নয়নে একটি স্বতন্ত্র ফার্মেসি পরিদপ্তর গঠন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশের ফার্মেসি শিক্ষা কার্যক্রমকে ফার্ম-ডি প্রোগ্রামে রূপান্তর এবং সরকারি নিয়োগের ক্ষেত্রে ফার্মাসিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট পদবীর সুনির্দিষ্ট ব্যবহারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ওষুধ প্রশাসন অধিদপ্তরে ড্রাগ সুপার পদে শুধু গ্র্যাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ এবং রেজিস্ট্রেশনবিহীন ব্যক্তিদের অবৈধ প্র্যাকটিস বন্ধের আহ্বান জানায় সংগঠনটি। ফোরামের সভাপতি মোহাম্মদ আজিবুর রহমান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী প্রতি ১০,০০০ মানুষের জন্য অন্তত একজন ফার্মাসিস্ট প্রয়োজন। উন্নত বিশ্বে প্রতি ২০ শয্যায় বিপরীতে একজন ফার্মাসিস্ট নিয়োগ একটি স্বীকৃত নিয়ম হলেও বাংলাদেশের অধিকাংশ হাসপাতালে গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের কোনো পদ নেই, যা জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক। সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর জানান, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং ওষুধের পারস্পরিক ক্রিয়ার ঝুঁকি কমাতে হাসপাতাল ভিত্তিক ফার্মাসিস্ট নিয়োগ এখন সময়ের দাবি। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বর্তমান সরকারের নেতৃত্বে স্বাস্থ্যসেবাকে আরও আধুনিক ও রোগীকেন্দ্রিক করতে এসব দাবি দ্রুত বাস্তবায়ন করা হবে।